তো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? তো আজ নিয়ে এসেছি চিলি চিকেন আর এগ রাইস। তো এই চিলি চিকেন আর এগ রাইস কীভাবে আমি রেসিপিটা তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো দেখো, এদিকে আমি চিকেনের ছোটো ছোটো পিস করে নিয়েছি, তার মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি ময়দা, তারপর দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিয়েছিলাম 2টো ডিম, তারপর মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো কালার, আর হচ্ছে তোমার সাদা তেল। এই মিশ্রণগুলোকে দিয়ে ভালোভাবে ম্যাগনেট করে আমি বেশ খানিক সময় রেখে দেবো। আর এদিকে দেখো, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কাটা আমি যেহেতু চিলি চিকেনে দেবো না, আমি দেবো রাইসে। তো এগ রাইসটা প্রথমে বানিয়ে নেব, তারপর চিলি চিকেনটা বানাবো। তো চলো ভিডিওতে দেখতে থাকো আমি কিভাবে বানাই। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলো না প্লিজ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আর আমাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেলকনটি প্লিজ প্রেস করে রেখে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো আগেই তোমাদের ফোনে গিয়ে পৌঁছায় আর তোমরা সবার আগে আমার ভিডিওটা দেখতে পারো। তো থ্যাংক ইউ। তো প্রথমেই আমি বসিয়ে দিয়েছি ওই বড় চুলাটার মধ্যে ভাত। তো ভাতটা ওখানে বসালে আমার হবে না, আমি ছোটো চুলাটাতেই আমার ভাতটা বসাতে হবে। ওই বড় চুলাটার মধ্যে প্রথমেই আমি এগ রাইসের সবজিটা ভেজে নেব। তো এগ রাইসের জন্য কী কী করে নিয়েছি দেখো, ক্যাপসিকাম আর গাজর এই আমার ছিল, সরি ভুল বললাম, ক্যাপসিকাম নয়, বিনস আর গাজর এই আমার ঘরে ছিল, এটাই আমি কেটে নিয়েছি বেশ লম্বা লম্বা করে। আর দিয়ে দেবো কিশমিশ আর কাজু বাদাম। তো প্রথমে সাদা তেল দিয়ে তার তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো বিনস আর গাজর, আর এদিকে দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো কিশমিশ কাজু বাদাম। আর ভাজা হয়ে গেলে তার সবার লাস্টে দেবো বেশ খানিকটা চিনি, কারণ মিষ্টি মিষ্টি একটু ভাব না হলে কিন্তু ভালো লাগে না। প্রথমেই আমি এগগুলোকে ভেজে নেব। প্রথম 2টো এগ নিয়েছি আমি, 2টো ডিমকে আমি ফাটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ। তো এই দিয়ে আমি ভালোভাবে মিশ্রণটিকে মিশিয়ে আমি ডিমটাকে ভেজে নেব, ভেজে তুলে নেব। আর ভাজার সময় একটা কথা বলি, গ্যাসের মানে লোটা কিন্তু হাই রাখলে হবে না, ভাজা হয়ে যাবে, যেটা আমি করে ফেলেছিলাম। তো গ্যাসের মিডিয়ামটা লো রাখতে হবে, ভাজাটা খুব সুন্দর হবে। দেখো আমার কিন্তু বেশ ভালোই ভাজা হয়ে গেছিলো। তো যাই হোক, আমি ওইটাকে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি ভাজাগুলোকে দিয়ে দেবো, আর সঙ্গে দিয়ে দেবো তেজপাতা। আর মিশ্রণটি এগ রাইস বানাতে লাগে এগ প্রথম, সবজি তোমরা চাইলে ঘরে যদি তোমাদের বাঁধাকপি বা ক্যাপসিকাম, কালারফুল যে ক্যাপসিকামগুলো হয়, কড়াইশুঁটি, সেগুলো তোমরা অ্যাড করতে পারো, সেগুলো ন্যাচারাল। তো আমার ঘরে যেই কটা ছিল সবজি, আমি সে কটা দিয়েই আজকে এগ রাইসটা তৈরি করব। তো দেখো, আমার সবজিটা চাপিয়ে দিয়েছি, নুন দিয়ে আমি বেশ খানিক সময় ঢেকে দিয়েছিলাম। তো এইভাবে নরম হয়েও এসছে। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি কিশমিশ কাজু বাদামগুলো, দেওয়ার পরে কিন্তু একটু ভয় পাচ্ছিলাম যদি পুড়ে ওঠে, কিন্তু না, পুড়ে যায়নি জানো তো, কারণ আমি গ্যাসের লোটা কম করেই ভাজছিলাম। কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিয়েছি। এবার আবার স্বাদ মতন একটু লবণ আর হচ্ছে তোমার চিনি দিয়ে আমি বেশ খানিক সময় নেড়ে চেড়ে এটাকে আমি পুরো মিশিয়ে নেব। ভাজাটা হয়ে গেলে আমি কড়াটাকে নিচে নামিয়ে রেখে আমি আর এক পাশে চিলি চিকেনটা তৈরি করে নেব। তো দেখতে থাকো আমার ভিডিওটা। আর আমার এই ভিডিও কার কার ভালো লাগছে প্লিজ কমেন্ট করতে কিন্তু জানিও না। রাইস করার জন্য আজকে কিন্তু আমি একটা বড় পাত্রই নিয়েছি, তার কারণ আমি ওই যেই কড়াটা নিয়েছি ওটার মধ্যে আজকে রাইসটা বানাবো। ভাতটা যেহেতু আমি হাঁড়িতে করে নিচ্ছি, মার গেলে ভাতটা তৈরি করে নেব। ভাতটাও ফুটে ফুটে উঠবে, এরকম ভাব হয়ে এসছে। চিনিটা অপশনাল, কিন্তু চিনিটা তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। যারা মিষ্টি রাইস খেতে পছন্দ করো তাদের জন্যই কিন্তু এটা, আর যারা মিষ্টি রাইস পছন্দ করে না তারা কিন্তু মিষ্টি ছাড়াই তৈরি করতে পারো। তো আমি একদম ঘরোয়া পদ্ধতিতে, একদম কম খরচের মধ্যে আমি এই জিনিসটা তৈরি করেছি। তোমরা চাইলেই কিন্তু এটা ফলো করতে পারো। আর যারা মনে করো রাইস কোনোদিনও রান্না করোনি বা চিলি চিকেন কোনোদিনও রান্না করোনি, তারা কিন্তু এই ভিডিওটা ফলো করতেই পারো। আশা করি তোমাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না।
তো দেখো আমি তেল বসিয়ে দিয়েছি, এবার আমি চিলি চিকেনটা বানিয়ে নেব। তো তেলের মধ্যে আগে প্রথমে না আমি পাঁপড়গুলোকে ভেজে নেব, কারণ লাস্টে যদি আমি পাঁপড়গুলোকে ভাজি সেই তেলটা আমার থেকে যাবে। তো এই তেলের মধ্যেই কিন্তু আমি চিকেনের যে মিশ্রণটি মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই চিকেনগুলো আমি বেশ খানিকক্ষণ করে ভেজে তুলে নেব। তো প্রথমেই পাঁপড়গুলো ভেজে নিই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। প্লিজ কেউ স্কিপ করো না, স্কিপ করলে তোমরা কিন্তু মিস করে যেতে পারো অনেক কিছু আমার এই ভিডিওর মধ্যে। প্লিজ স্কিপ করো না। যদি আমাকে মন দিয়ে ভালোবাসো বা আমাকে ভালোবাসা দিয়ে থাকো, তো আশা করি আমার ভিডিওটা পুরোই তোমরা দেখবে। আর অবশ্যই তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা রইল। আর যদি পারো প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার তো অবশ্যই করবে। তো দেখো এক এক করে আমি পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। চিকেন পকোড়াগুলোকে তুলে নিয়ে আমি এই তেলেই আমি চিলি চিকেনটা বানিয়ে নেব। চিকেনগুলোকে ভালোভাবে ভেজে তুলে নিয়ে বেশ লাল লাল হচ্ছে। তো দেখো আমি কিন্তু যখন এই মিশ্রণটি মাখিয়েছিলাম তখন কিন্তু ওর মধ্যে সোয়া সসটা ইউজ করিনি। সোয়া সসটা যদি ইউজ করতাম তাহলে কি হতো, আমার এই চিকেনের পিসগুলো ভাজলে পরে কালো কালো মতন হয়ে যেত, আর রান্নাটাও আমার চিলি চিকেন আর লাল রেড ভাবটা থাকতো না, কালো মতন হয়ে যেত। তো সোয়া সসটা আমি এখন ব্যবহার করিনি, ওটা আমি ব্যবহার করব রান্নার সময়। তো রান্নার সময় ব্যবহার করব ঠিকই, কিন্তু আমি আমার রান্নাটা কিন্তু লালচে হবে না, আমার রান্নাটা কিন্তু লালচে হবে না। তোমরা ভিডিওতে দেখতেই পারবে। আমার এই ভিডিওটা কিন্তু এডিট করা নয়, আমি কিন্তু কোনো এডিট করিনি, কোনো কালার মানে বানানোর জন্য কিন্তু ভালো দেখানোর জন্য করিনি। সিম্পল ভিডিওতেই কিন্তু আমার এই ভিডিওটা করা, ক্যামেরাতেই কিন্তু আমার এই ভিডিওটা করা। আর হ্যাঁ, এডিট বলতে আমি একটু স্পিড বাড়িয়েছি, কারণ দেখো সবারই তো সময়ের দাম আছে। কেউ অতক্ষণ ধরে আমার একটা ভিডিও, রান্নার ভিডিও অতক্ষণ ধরে দেখতে চাইবে না, তাই না? তো আমি স্পিড বাড়িয়েছি ঠিকই, কিন্তু আমি যে তোমাদেরকে বলছি সেটা কিন্তু ভালোভাবেই তোমরা বুঝতে পারছো। তো এইদিকে দেখো আমার ভাতও ফুটে এসছে। জোর হলে আমার 3 কোট ভাজা লাগবে, মানে আমার যা চিকেন, তোমাদের আন্দাজ মতো চিকেন আন্দাজ মতন তোমরা এই মশলাগুলো ইউজ করবে। তো আরেকবার আমি রিভিউ দিচ্ছি, আরেকবার আমি বলছি। আমি যখন চিকেনটা মাখিয়েছিলাম প্রথমে দিয়েছিলাম আদা রসুন পেস্ট, তারপরে দিয়ে দিয়েছিলাম ময়দা, তারপর দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিয়েছিলাম 2টো ডিম, তারপর মরিচ গুঁড়ো, লঙ্কার কালার গুঁড়ো, ঝালটা নয়, লঙ্কার যে কাশ্মীরি লঙ্কার কালার সেই কালার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর সবার লাস্টে একটু সাদা তেল অ্যাড করেছিলাম, অ্যাড করে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। তাতে কি হয়, সাদা তেল লাস্টের দিকে দিলে কি হবে, মাংসটা ভালো সফট হবে, খেতেও খুব সুন্দর লাগবে। তো দেখো কি সুন্দর লাল লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি। ওদিকে আমার ভাতও হয়ে গেছিলো, আমি ভাতটাকে উপর দিয়ে দিলাম। বুঝতেই পারছো রান্নাঘরটা তো খুব ছোটো, তো সেই কারণে ভালোভাবে ভিডিওটা মানে ক্যামেরাতে তোমাদের ভালোভাবে দেখাতে পারি না। তো যাই হোক, রান্নাঘর ছোটো হলে কী হবে, দেখো আমি কিন্তু ভেঙেও তোমাদেরকে দেখালাম, খুব সুন্দর। আর ওটা আমি মানে নিজে খেয়েও দেখেছি, খুব সুন্দর কিন্তু সফট হয়ে গেছিলো। তো যাই হোক, এইভাবেই তোমরা বাড়িতে কিন্তু অনায়াসে সানডেতে অল্প করে কিন্তু বানিয়ে তোমরা দেখতেই পারো। আর সানডে মানেই কিন্তু স্পেশাল, কেউ বিরিয়ানি বানায়, কেউ মানে বাইরের খাবার খেতে পছন্দ করে, কেউ বা নিজের হাতে স্পেশাল কিছু রান্না করে খেতে ভালোবাসে। কিন্তু আমি কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসি বলে তো আমি বাড়িতেই চেষ্টা করি যে আমি কিছু রবিবার হলেই কিছু নতুনত্ব কিছু রান্না করব। তো সবসময় হয়ে ওঠে না, তাই না? তো মেয়ের এটা বায়না ছিল অনেক দিন ধরেই, তো কাল রবিবার দিনকে আমি এটা বানিয়েছি। আজ আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম। প্রতিদিনের ভিডিও প্রতিদিন তো শেয়ার করতে পারি না, আবার এক এক সময় হয়ে যায়, আবার এক এক সময় পারি। অনেকেই আমাকে কমেন্ট করে, বৌদি তুমি বলে বলে ভিডিওটা বানাবে, তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে। তো সেই কারণেই আমার এই বড় ভিডিওটা তৈরি করা, আর এর শর্ট ভিডিওটাও আমি আপলোড দেব। এই দেখো আমার ভাতও এদিকে হয়ে গেছে, ভাতটা আমি এক পাশে নামিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো আমি এগটা করতে থাকবো, আর ওইদিকে আমার চিকেনটাও হতে থাকবে, চিলি চিকেনটা। তো প্রথমে দেখো রাইসটা আমি বলেছিলাম যেহেতু রাইসটা আগে বানাবো, তো ভাজাটা আমি আবার চাপিয়ে দিয়েছি। দেওয়ার পরে গ্যাসের মানে
চাবিটা লো করে রেখে দিয়েছি যাতে ভাজাগুলো পুড়ে না যায়। এরপর ভাতগুলো আমি এর মধ্যে ঢেলে দেবো। দেওয়ার পরে এর মধ্যে আমি এগটা দিয়ে দেবো, ডিমগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম সেই ডিমগুলোকে দিয়ে দেবো। দেওয়ার পরে এতে দেবো আমি মরিচের গুঁড়ো, আর দেবো বেশ খানিকটা চিনি। আগে যেহেতু আমি ভাজায় দিয়েছিলাম তো ভাতেও আবার বেশ খানিকটা দেবো। আর একটা কথা বন্ধুরা, তোমরা যদি চিনিটাকে পেস্ট করে নিয়ে রাখো, মানে ডাস্ট করো, ডাস্ট করে শুকনো মিক্সি বোলের মধ্যে যদি ডাস্ট করে নাও তাহলে কিন্তু খুব ভালো হয়, মিশ্রণটি ভালোভাবে মিশে যায়। আর আমি কিন্তু ডাস্ট করার সময় পাইনি বলে আমি মানে দানা দানা চিনিটাই দিয়ে দিয়েছিলাম, তো আমারও গলেই গেছিলো, গরমভাবে তো গলেই গেছিলো। আর বেশ খানিকটা ঘি দিয়েছিলাম। এতে সেরকম কোনো কিছু কিন্তু আমি মশলা অ্যাড রাইসে কিন্তু করিনি, ভিনিগার কিছুই কিন্তু আমি দিইনি, সাধারণ লবণ চিনিতেই আমি রান্না করেছি। তো এই দেখো কড়াই ফেলে আমি এটাকে বেশ এইভাবে উল্টে পাল্টে হালকা করে উল্টে পাল্টে নেব। বেশি নাড়াচাড়া করলে কিন্তু হালকা হবে, না নাড়লে বেশি মানে নাড়তে গেলে কি হবে, ভাত লম্বা লম্বা চালগুলো বাসমতি রাইসগুলো ভেঙে যাবে, ছোটো ছোটো হয়ে যাবে, তখন কিন্তু দেখতে বা খেতে ভালো লাগবে না। তো হালকা এপিট ওপিট করে নিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। আর হ্যাঁ, ঘিটা মাস্ট, ঘিটা কিন্তু দিতেই হবে। তো দেখো এদিকে আমার চিকেনগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি তুলে নিয়ে আমি চিলি চিকেনটা রান্না করে নেব। তো রাইস তো আমার এদিকে মোটামুটি হয়েই এসছে। গ্যাসের লোটা কম করে দিয়ে আমি উল্টে পাল্টে হালকা করে উল্টে পাল্টে নেব। তারপর লাস্টে গিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো, কড়াতেই আমার থাকবে, তাহলে কী হবে, ভালোভাবে মিশ্রণটি মিশে যাবে। তো দেখো আমি ঢেকে রেখে দিয়েছি, আমার এগ রাইস রেডি হয়ে গেছে। তো এইদিকে আমি চিলি চিকেনটা এবার ঝপ করে বানিয়ে নেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা ফোড়ন, আর কোনো কিছু অ্যাড করব না। এতে এবার দিয়ে দেবো এক এক করে মশলাগুলো। আদা রসুন পেস্ট প্রথমেই দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, একটু মানে ঝাঁসটা বেরিয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। তো চিলি চিকেনের কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু একটু অন্যরকম কাটতে হয়, যারা তোমরা তৈরি করতে জানো তারা নিশ্চয়ই এটা জানো। আর আমি কিন্তু এইভাবেই কেটে নিয়েছিলাম। তো অনেকে ছাড়িয়ে নেয়, আমি কিন্তু ছাড়িয়ে নিইনি। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে নাড়তে চাড়তে আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তাতে কী হয়েছিল, জিনিসগুলো ভালোভাবেই নরম হয়ে গেছিলো। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সবজিগুলো যেন বেশ ভালোভাবে যেন না ভাজা হয়, হালকা একটু নরম হলেই এর মধ্যে দিয়ে দিতে হবে এক এক করে সমস্ত কিছু মশলা। আমি প্রথমে একটা বাটির মধ্যে করে সোয়া সস আর হচ্ছে তোমার টমেটো কেচাপ জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো এতে তোমার ওই কী বলে ওটা, কর্নফ্লাওয়ার একটা বাটির মধ্যে করে আমি গুলে রেখে দিয়েছিলাম। এই মশলাই দুটোই অ্যাড করতে হবে চিলি চিকেনে। এর মধ্যে কিন্তু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো চিলি চিকেনে অ্যাড করা যাবে না। যারা করো তার ব্যাপারটা আলাদা, কিন্তু আমি কিন্তু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো চিলি চিকেনে অ্যাড করি না, কোনো দিনও করিনি, আজও করিনি। তো এইভাবেই আমি রান্না করেছি। তো দেখো কষতে কষতে একটা জিনিস তোমাদেরকে লক্ষ্য করে দেখাচ্ছি, আমার কিন্তু মশলাটা কম হয়েছিল, মশলাটা কম হয়েছিল, যার কারণে আমি আবার এর মধ্যে টমেটো কেচাপ আর সোয়া সস অ্যাড করেছিলাম, আর কর্নফ্লাওয়ার গুলে আবার এতে দিয়েছিলাম। তারপরে গিয়ে আমার চিলি চিকেন বেস্ট তৈরি হয়েছিল। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বা তোমরা তোমাদের চিকেনের মাপ অনুযায়ী তোমরা মশলাটাকে অ্যাড করবে। রান্না করতে করতে সবাই এটাই বুঝতে পারবে যে কীভাবে কী হচ্ছে। একটু গ্রেভি টাইপের চিলি চিকেনে কিন্তু মাস্ট গ্রেভিটা যদি না হয় না, চিলি চিকেনের স্বাদ কিন্তু হয় না। তো দেখো কী সুন্দর লাল হয়েছে, আমার চিলি চিকেনটা কিন্তু কালো হয়নি, আমি কিন্তু সোয়া সস অ্যাড করেছি, আমার কিন্তু কালো হয়নি। তবে লবণটা কিন্তু ওই যে প্রথমেই একবার দিলাম ওই অতটুকুনি, আমি তো লবণ কিন্তু পরে স্বাদ অনুযায়ী যদি প্রয়োজন পড়ে দেওয়া মনে করব তাহলেই দেবো। হ্যাঁ, চিনিটাও চিনিটাও অল্প একটু তোমরা দিতে পারো, কারণ চিলি চিকেন একটু মিষ্টি মিষ্টি একটু জাল জাল হয়, অল্প সামান্য একটু, কারণ টমেটো কেচাপে কিন্তু মিষ্টি ভাব একটু থাকে। তো টমেটো কেচাপ দিয়ে আমি এইভাবে চিলি চিকেনটা রান্না করে রেখে দেবো। তো দেখো আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে, দেখেছো কত সুন্দর কালারটা হয়ে এসছে। আর এদিকে আমার এগ রাইসও হয়ে এসছে। তো খেতে কিন্তু খুব দারুণ লেগেছিল। তো যাই হোক, তোমরাও ওইভাবে চেষ্টা করো, তোমাদেরও হবে। সিম্পল ঘরোয়া এগ রাইস আর চিলি চিকেন রেসিপি আমার সানডেতে ছিল, এটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো কেমন লাগলো প্লিজ 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 আমাকে কিন্তু জানাতে কিন্তু ভুলো না। টাটা।